অঘরীদের সম্পর্কে মানুষের সবচেয়ে অদ্ভুত ধারণা হলো সব সঙ্গম, মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। অঘরীদের সম্পর্কে অদম্য কৌতূহল আমাদের সবার মধ্যে। আলোকপাত চ্যানেলে সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অঘরীদের সম্পর্কে আলোকপাতের ভিডিওটি। আপনাদের অদম্য কৌতূহলের কারণে এর দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। অঘরীদের জীবনধারা এবং আধ্যাত্মিক অনুশীলন সবসময় কৌতূহলের বিষয়। রহস্যে মোড়া তাদের জীবন। বেশিরভাগ ক্ষেত্রেই এদের শ্মশানে দেখা যায়। মৃতদেহকেই তাদের আধ্যাত্মিক সাধনার মূল ভিত্তি করে তোলেন। কাশীসহ দেশের অনেক জায়গায় তাদের মঠ রয়েছে। অঘরীদের গুরুদেব কিনারাম সম্পর্কে একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। অঘরীরা নিজেদের সম্পূর্ণরূপে শিবের মধ্যে মিশিয়ে দিতে চান। অঘর হল শিবের 5টি রূপের একটি। শিবের উপাসনা করার উপাচার হিসেবে অঘরীরা সব সাধনার পথ বেছে নেন। মৃতদেহের উপর বসে সাধনা করেন। সব থেকেই শিব প্রাপ্তি, এই হলো তাদের ধারণা। অঘরীরা মূলত 3টি ধাপে সাধনা করেন, যার প্রথম ধাপ সব সাধনা। এই পর্যায়ে মৃতদেহের উদ্দেশ্যে মাংস ও মদ নিবেদন করা হয়। দ্বিতীয় ধাপ শিব সাধনা। এখানে মৃতদেহের উপর এক পায়ে দাঁড়িয়ে শিবের উপাসনা করেন অঘরীরা। এবং শেষ ধাপ হল শ্মশান সাধনা। সেখানে যজ্ঞাদি সম্পন্ন করা হয়। অঘরীদের সম্পর্কে মানুষের সবচেয়ে অদ্ভুত ধারণা হল সব সঙ্গম, মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক। অঘরীদের সম্পর্কে ধারণা, তারা মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। অঘরীদের মধ্যেও এই বিশ্বাস প্রচলিত। তারা ব্যাখ্যা করে বলেন, এটি উপাসনার সবচেয়ে সহজ পথ। বিভৎসের মধ্যেও নিজেকে ঈশ্বরে সমর্পণ করা। তারা মনে করেন, মৃতদেহের সঙ্গে শারীরিক ক্রিয়াকলাপের মধ্যেও যদি মন ঈশ্বর ভক্তিতে নিযুক্ত থাকে, তবে এর চেয়ে উচ্চ আধ্যাত্মিক সাধনার স্তর আর কিছু হতে পারে না। সাধন ভজনের অন্য পথগুলির মতো ব্রহ্মচর্য পালনের প্রতি হন না অঘরীরা, বরং শারীরিক মিলনের মাধ্যমেই তারা শক্তি অর্জন করতে চান বলে দাবি করেন। এটি তাদের অন্যতম একটি পালনীয় আচরণ। অঘরীদের সঙ্গে সবসময় নরমুণ্ড থাকে। অঘরীরা মানুষের মাথার খুলিকে খাবারের পাত্র হিসেবে ব্যবহার করেন। কপাল বা খুলি ব্যবহার করার কারণেই অঘরীদের একটি অংশকে কাপালিক বলা হয় বলে অনেকে মনে করেন। অনেক সময় অঘরীদের সঙ্গে কুকুর দেখা যায়। গরু, ছাগল বা মানুষের মতো প্রাণীদের থেকে দূরত্ব বজায় রাখলেও অঘরীদের আশেপাশে কুকুর দেখতে পাওয়া যায়। এরা কুকুরদের খুব ভালোবাসেন। অঘরীরা বিশ্বাস করেন, প্রতিটি মানুষই অঘরী হিসাবে জন্মগ্রহণ করেন। তাদের দার্শনিক ব্যাখ্যা বলে, একটি ছোট অবুঝ শিশু যেমন তার বর্জ্য ও খাদ্যের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, তেমনি অঘরীরাও নিজের বর্জ্য ও খাদ্যকে আলাদা করে দেখেন না। তাদের চোখে ভালো বা খারাপের কোনো প্রভেদ নেই। আছেন শুধু ঈশ্বর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। অঘরীদের সম্পর্কে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।